আপনারা জানেন 29-30 তারিখে আমাদের চূড়ান্ত আন্দোলন আছে। হয় এবার জয় হবে, না এবার ক্ষয় হবে। কারণ দীর্ঘদিন হয়ে গেছে আমরা আন্দোলনের সাথে আছি, প্রায় 3 বছর। এবং আপনারা জানেন রিটের মাধ্যমে যারা আইনের মাধ্যমে চেষ্টা করেছে সেটা কিন্তু 2016 সাল থেকে শুরু হয়েছে এবং অদ্যাবধি 2024 সাল পর্যন্ত সেটা কিন্তু চলছে। কিন্তু সবারই লক্ষ্য কিন্তু একটাই, নিয়োগ পাওয়া। কিন্তু নিয়োগের কাছাকাছি যেও আমরা বারবার পিছলে চলে আসছি। গত সরকারের আমলে 2 জন শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, আপনারা জানেন 200 দিন আন্দোলনের পরে মানবতা লঙ্ঘন করে আমাদের কথা দিয়েও সে কথা তিনি রাখেননি, শূন্য হাতে ফিরিয়ে দিয়েছেন। যে আইনের কথা বলে তিনি ফিরিয়ে দিয়েছেন সেটা হলো 2015 সালের পরিপত্রের 10-1 উপবিধি, যেটা বলে সনদের মেয়াদ 3 বছর এবং 35 ঊর্ধ্ব নিয়োগ নেই। এই দুইটা মিলায়ে তারা কিন্তু আইনের দোহাই দিয়ে আমাদেরকে বাদ দিয়েছে। আরেক শিক্ষামন্ত্রী মহিবুল্লাহ হাসান চৌধুরী নওফেল স্যার, তিনিও কিন্তু সেই একই রকম দীপুমণি ম্যাডামের শিষ্যর মতো কাজ করেছেন। তারা আমরা যখন দাবি জানাইছি 1 থেকে 12 আমাদের আবেদনপত্র জমা দিছি সরাসরিভাবে তাদের কাছে, তারা সরাসরি ওই একই আইনের কথা বলে আমাদের কিন্তু ফাইল যখন রেখে আসছিস যখন দেরি আছে এখন না যাও পরে। তো আইনের কথা বলে কিন্তু তারা আমাদেরকে বাদ দিয়েছেন। আমরা গত অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে কিন্তু আবেদন জমা দিয়েছি এবং সেটা 11ই আগস্টে জমা দেওয়া হয়েছিল। সেই আবেদনপত্র কিন্তু এনটিআরসির চেয়ারম্যান মহোদয় সুপারিশ করেছিলেন, উনি মাধ্যম ছিলেন এবং সেখান থেকে শিক্ষা উপদেষ্টা এটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো আমার কথা হলো শিক্ষা উপদেষ্টা যদি আমাদের নিয়োগটা ওই সময় দিতে পারতেন, কারণ আমরা ওনার কাছে দাবি রাখছি, সুতরাং উনি যদি দাবিটা দিতে পারতেন তাহলে যদি মনে করেন যে এটা আইনের বাইরে যে নিয়োগ তাহলে একটা নির্বাহী আদেশ লাগবে, সেটা দিতে পারে আপনার রাষ্ট্রপতি, সেটা দিতে পারে প্রধান উপদেষ্টা। তিনি যদি সরাসরি সেখানে পাঠিয়ে দিতেন তাহলে ওনার সুপারিশে গেলে অবশ্যই এইখান থেকে আমরা নিয়োগ কিন্তু পেয়ে যেতাম, কিন্তু সেটা হয়নি। উনি এই আবেদনপত্রটিকে একটা অনুমতি দিয়ে পাঠিয়ে দিয়েছেন আইন মন্ত্রণালয়ে। আমাদের আবেদনপত্রটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে এবং 1 থেকে 12তম নিবন্ধনধারী ব্যক্তিদেরকে এখন যদি সরাসরি নিয়োগ পেতে হয় তাহলে আন্দোলনের কোনো বিকল্প নাই। আন্দোলন করে তারা যদি মাঠে টিকতে পারে, মাঠে থাকতে পারে, হাল না ছাড়ে, তাহলে হয়তো সরাসরি তাদের নিয়োগ পাওয়া সম্ভব। এই নিয়োগ সম্পর্কে রাজপথ কাঁপানো 1 থেকে 12তম আন্দোলনকারী নেতৃত্ব দিয়ে আসছেন আর নীলিমাদি, তিনি 1 থেকে 12তমদের জন্য অনেক প্রকারের প্রচেষ্টা করছেন তাদের সরাসরি নিয়োগের জন্য। সেই সুবাদে তিনি আগামী 29 এবং 30শে সেপ্টেম্বরে আবার আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে। 1 থেকে 12তম সকল নিয়োগ বঞ্চিত ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি নীলিমা চক্রবর্তী। সকল নিয়োগ বঞ্চিতর পক্ষে এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম কাজ করে চলেছে এবং সামনেও চলবে। সেইখানে আটকা আছে। এখন আমাদের যেহেতু আটকা আছে এবং আপনারা জানেন আমরা বিভিন্নভাবে আমাদের নিয়োগের জন্য কিন্তু আমরা সর্ব জায়গায় থেকে চেষ্টা করছি। বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানকার মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আমরা আবেদনপত্র জমা দিয়েছি এবং ওনাদের যে সচিব, কার্যালয়ের সচিব, ওনাকে আমাদের বিষয়টা জানাইছি এবং তার নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে উনি যে নাম্বারে আমাদের কাগজপত্র পাঠাতে বলছিলেন আমরা পাঠাইছি এবং ওনার যে একান্ত সচিব তার কাছেও কিন্তু আমরা আবেদনপত্র পাঠাইছি। এছাড়াও আপনারা জানেন গত 2 দিন আগে আমরা বিপিনুর
ওনার কাছেও কিন্তু ওই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছি এবং আন্দোলনের বিষয়টা তাদেরকে জানাইছে। এখন আমরা সার্বিক দিক থেকে এরপরে বলেন যে আরও যে সমন্বয়ক আছে তাদের সাথে আমাদের বিভিন্ন গ্রুপ কিন্তু দেখা করছে, সেখানেও কিন্তু কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তো সর্বতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়োগের জন্য। কিন্তু এখন বিষয় হলো আমরা নিয়োগের জন্য চেষ্টা করছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। এই পৌঁছতে না পারা কেন, এর ভিতরে অবশ্যই ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা হলো যে সর্বাধিক জনসংখ্যা, নিয়োগবঞ্চিত সংখ্যা মাঠে উপস্থিত হচ্ছে না। আর এই উপস্থিতির সংখ্যা যতক্ষণ সর্বাধিক না হবে ততক্ষণ কিন্তু আমাদের দাবি আদায় কখনোই সম্ভব হবে না। এখনও যারা ঘরে বসে চিন্তা করেন যে আর কোনো এক সময় যাব, ওদের হলে আমাদের হবে, কিংবা এই গ্রুপ করছে, ওই দল ডাকছে, ওই দল ডাকছে, আমি একে সমর্থন করি, ওকে সমর্থন করি না, এই ধরনের চিন্তা চেতনার মধ্যে যারা আবদ্ধ আছেন তাদেরকে বলবো, ভাই এসব চিন্তা করার নেই। সমস্ত গ্রুপ লিডারদেরকে ডাকা হয়েছে, তাদের কাছে প্রস্তাব রাখছি, এক হওয়ার জন্য তাদেরকে আহ্বান করছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আছে যেটা সেটা ছিল, সেটা মতবিরোধ, কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে সেই মতবিরোধটাও কিন্তু এখন আর নাই। কেন নাই? এখন নিয়োগ পাওয়াটা এত দরকার। আপনার সময়টা যদি চলে যায়, 18তমদের নিয়োগ যদি হয়ে যায়, আপনি আমি কেউই নিয়োগ পাবো না। সুতরাং এই জায়গা থেকে আমরা গ্রুপ লিডারদের আহ্বান করছি, তাদের কাছে প্রস্তাব রাখছি, তাদের মিটিংয়ে তাদেরকে জয়েন করাইছি, সেখানে তাদের যথাযথ সম্মান দিয়ে কিন্তু তাদেরকে এক হওয়ার জন্য প্রস্তাবও রাখছি। এখন যখনই তারা আমাদের ডাকে সাড়া দিয়ে চলে আসবে, আমরা কিন্তু সবাই এক। এবং আমি আরও একটা জিনিস বলি, যদি কেউ মনে করে যে আমি নীলিমা চক্রবর্তীর নেতৃত্বে যাব না, আমি তাকে বলবো, ভাই আমার নেতৃত্বে আসা লাগবে না, আপনারা সামনে থাকেন, আমি পিছনে থাকব, অসুবিধা নেই, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে। শুধু 29-30 তারিখে এবার আন্দোলনে আসতেই হবে, এটার কোনো বিকল্প কিছু নাই। এবং আমি এখনও পর্যন্ত প্রত্যেকটা আমির ভাইকে বলেন, আমির ভাইকে আমি সরাসরি, আমি আবারও বলি, ওনাকে আমি শ্রদ্ধা করি। একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন, সেই উদ্যোগ থেকে আজকে আমরা সেখানে গেছি, সেখান থেকে আজকে আবারও একটা নিয়োগের জন্য আমরা কিন্তু মাঠটা ধরে রাখছি। আজকে যে মাঠটা তৈরি যেটা আছে, সেটা কিন্তু এই এনটিআরসি নিবন্ধিত নির্বাচিত শিক্ষকক্রম যারা প্যানেলের 200 দিন আন্দোলনের সর্বাধিক ভূমিকা ছিল, তারাই আজকে এই নিয়োগের লড়াইয়ে মাঠটাকে ধরে রাখছে। সুতরাং আপনারা আসুন, আমরা আমির ভাই, ইয়াসিন ভাই, জাহিদ ভাই, যাকে বলেন, এনিথিং নেম, রথি বলেন, যাকে বলেন, প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, ভাই আমাদের মধ্যে কোনো জমি জমা নিয়ে লড়াই নাই, আমাদের মধ্যে মুখ দেখাদেখির কোনো নাই। এখনও দেখলে জড়িয়ে ধরে গলা বুক জড়িয়ে ধরবো, কিন্তু বিষয় হচ্ছে আপনি যদি কেন পিছনে রয়েছেন, কেন ডাকে সাড়া দিচ্ছেন না, কেন আসছেন না, কোথায় পাচ্ছে? সরাসরি নিয়োগ চাওয়া হয়েছে শর্তহীনভাবে। আপনারা বলেন, অনেকে বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি চাই, কেউ বলে গণবিজ্ঞপ্তি চায় না। এখন আমি শুধু ব্যাখ্যা করেছি এটাই যে ওই এনটিআরসি সিস্টেমে গণবিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনোভাবে নিয়োগের কোনো নাই। কিন্তু আমরা এখন যে জায়গায় দাঁড়াচ্ছি, আপনারা দেখবেন যে 2টা বছর ধরে যত আন্দোলন হয়েছে, শর্তহীনভাবে সরাসরি নিয়োগ চেয়েছি, এবং এখনও সেই শর্তহীনভাবে সরাসরি নিয়োগ চাই, এবং সেই নিয়োগের জন্য আমরা মাঠে নামছি। হয় এবার নিয়োগ হবে, নাই আমাদের ক্ষয় হবে। আমরা এটাই শেষ লড়াই এবং চূড়ান্ত লড়াই। এখন যদি আপনারা কেউ মাঠে উপস্থিত না হন, কিংবা গ্রুপিং করে বাইরে থেকে যান, ভাই গ্রুপ যদি 3-4 জন করে, আর একাধিক লোক আছে, শয়ে লোক আছে যারা গ্রুপ ছাড়া, ভাই তারা কেন গ্রুপে কথা চিন্তা করছেন? আমি বলছি তো, গ্রুপ এই আন্দোলনের আগে প্রত্যেককে আলাদা করে ফোন করা হয়েছে, ডাকা হয়েছে, তাদেরকে আহ্বান করা হয়েছে। সুতরাং আপনাদের পিছপা হওয়ার কিছু নাই, আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা এখনও যারা বলে আমি নেতৃত্বে আসতে চাই, আমি তাদেরকে বলবো, ভাই আসেন, আমরা সাদরে আপনাকে নেতৃত্বে আনবো, এবং আপনিই থাকবেন সামনের সারিতে, এবং আপনার মতামতকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। সুতরাং সবাইকে উপস্থিত হতে হবে, এবং যারা এখনও পর্যন্ত কখনো মাঠে আসেনি তাদেরকে অনুরোধ করব, আপনাদের জন্য আমাদের নিয়োগ এতদিনও হয়নি,
সুতরাং আর এভাবে আমাদেরকে আমাদের যে সময় আমাদেরও সংসার আছে, সন্তান আছে, আমারও এই যে আমার পাশে আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ওর পা ভেঙে গেছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, ওর পা ভেঙে গেছে। আমি একটা মেডিকেল কলেজে আসছি এবং সেখানে ওকে ডাক্তার দেখাতে আসছি, কিন্তু আসার পরে মনে হলো যে এখানে একটা লাইভটা করে নিই, কারণ সময় সুযোগ সবসময় হয় না। সুতরাং আমরা একটা লাইভ করছি। আপনি দেখলে এটা একটা জহিরুল ইসলাম মেডিকেল কলেজ। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন সবসময় প্রতিটা সময় কিন্তু ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু নিয়োগবঞ্চিতর পক্ষে কাজ করে চলেছি। সুতরাং আপনাদের একটু উপস্থিতি আমাদের পারে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে আমি আপনাদের অনুরোধ করে বলছি, কোনো কারণে আর পিছু পা হবেন না। আর এবারের আন্দোলন হোক আমাদের চূড়ান্ত আন্দোলন, এবং এবারের হোক দাবি আদায়ের যে লক্ষ্যটা আমরা রাখছি সেটা পূরণ হোক, আমরা যেন সবাই সফল হই এবং জয় নিয়ে যেন ঘর ফিরতে পারি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই শেষ করছি। ভালো থাকুন বন্ধুরা। এই ধরনের শিক্ষামূলক পোস্ট, সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন। ধন্যবাদ।